সকালবেলার আবহাওয়া দেখলে একেবারে ভয়ে গা শিরশিরে ওঠে, চারিদিক থেকে ধেয়ে পেনেছে। ততক্ষণ বেশ ভালো রকম বৃষ্টি হইলো, এখন একটু বৃষ্টির মাত্রাটা কমছে। আর এদিকে হইলো কর্তামশাই কাজ নিয়েছে কারেন্টের। এই যে ফ্যানে ধানু রান্নাগে এই আগলা একটা ওটা কি কয় গো, ল্যান্ড বাইরে নিয়ে আর আছে, ওইটা নষ্ট হয়েছে, কারেন্ট নেই ওটার মধ্যে। তো কইলাম এখন তো কাজ নাই কোনো, তাহলে এটা ঠিক করো। এই যে নাকি হেল্পার তুমি লেট ধরার নাকি? হ্যাঁ, পড়ার চাপটা একটু কম আছে আজকে। আজকে তো বৃষ্টির দিন, পরীক্ষা নেই আজকে, পরীক্ষা নেই, চাপও নেই পড়ার, কালকেও নেই, কালকে তো অল্প তথ্য পরীক্ষা নেই, চাপ কম। সন্ধ্যার আগে হইছে, আজকে 8টা বাজে উঠলো, তো ওইটা নেই, খিদে লাগছে। তা আমি আবার এদিকে রান্নাবাড়ি তুইলা দিছি, কিন্তু রান্নাবাড়ি করতে তো দেরি হবো, ভাবলাম যে একেবারে রান্নাবাড়ি করে নই, আমি কিছু কাজ আছে ওগুলো করবো। এই যে এমনি আগে একটু লুডুস রান্না দিই, এটা হলো মামা লুডুস, জাল লুডুস, বাপটায় দুজনে খাইবো। তখন 8টা বাজে, 8টার বেশি বাজে, ভালোই বৃষ্টি হইলো। তো কইলাম যে লুডুস রেঁধে দিই, দুজনে খেক, হালকা একটু খিদেরা নিবারণ করুক, আমি এদিকে রান্নাবাড়িটা করি। আর বৃষ্টির সময় রান্নাবাড়িও ভালো লাগে না, ঝরি আহি সাথে, তো বাতাসে উল্টাপাল্টা লাগে, চুলের আগুন যায় একদিকে থেকে আরেকদিকে ছড়িয়ে ছড়িয়ে। তো এদিকে রান্নাবাড়িটা করলাম একটু বৃষ্টিটা দিই, কেন জোরটা কমে নাকি নে, আবার ঝাল লুডুস খাই। এদিকে কিনছিল 1 প্যাকেট, ওরে দেখবার গেলে তো কিছু কিছু জিনিস আছে যে এগুলো নিয়েই যান নাকি। তো এই লুডুসটা নিবার দেয় নাই, বিস্কিট, দুধ, হরলিক্স আর যদি অন্য কিছু নিবার দিছে, কিন্তু এই লুডুস নিতে দেয় নাই। তো যার কারণে নিয়ে পড়ছে বাড়িতে। তো কইলাম যে হ্যাঁ নেই, ফুরিয়ে হালাই বাপ বেটাই খেয়ে ফুরে। আবার দাদা অনেকগুলো লুডুস নিয়েছিল, তো এতগুলো জমিয়ে রেখে লাভ কি, কিছু কিছু সময়ে খেয়ে খেয়ে ফুরিয়ে হালে। এখন তো পুরো বড় হয়ে গেছে, এখন এতটা বেশি খাইতে চায় না, মানে হঠাৎ হঠাৎ দিয়া হয়। আর এখন তো আর টিফিন টিফিন কোনো কিছু নেই। এই যে খাওয়ান দাওয়ান খেলাও, তারপরে কাজ কাম, ধরো সময় অতিরিক্ত হয়ে গেছে, মানে পোলাই তো সকাল সকাল খেয়ে যায়। ধরো ধরো ধরো, চামিচ দেই, ধর ধর গরম, তলে ধরিস না, 2 কিনের ধর, 2 হাত 2 কিনের ধর, চামিচ দেই, দুইজনে খাইয়ে নে, তারপরে কাজ কাম কর। সকালবেলা মুখ টুক ধুইছে কিনা তাই জিজ্ঞেস করবেন। না দিয়ে থাকিস গরম গরম, এই গরমের জলে যাবো, গরম ভাপে যাবো, পরিষ্কার মুখ দিয়ে পারেই না, বৃষ্টি উঠছে পরে বৃষ্টি যাইবো কেমনি। বৃষ্টি হলে কিছু কিছু জিনিস সার আছে, বুঝছ, পুড়ে গেল গরমে, খেটে তারপরে দুষ। খেয়ার ধনের টাকা কি না ধুইছে, সকালবেলা কামে হাত মুখ দেওয়া, আর তো কোনো কাম নাই, পড়ো আর না পড়ো। তোমাকে নাকি থাকলে কাম না, আমি আবার রান্না বাড়ি করি গে। তো ভাত তো বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে এখন চিন্তা করবো নিচ্ছি, সেলটা যদি না দিতাম তাহলে যে সুন্দর একটা পরিবেশ খিচুড়ি রানলে সেই হইতো, কিন্তু
আগে থাকতে খেয়াল হয় নাই। আবার এদিকে হলো মাছ মেরে রাখছে, এই যে রাত্রেবেলা মাছ এড়ে গেছিল, আলুর মাছ এড়ে মানে টেটা নিয়ে, তো মাছ মেরে রাখছে। দেখি আমি দেখিও নেই, রাত্রে 10টা বাজছে এতে আমি আর, ও মা জিওল আছে, টাকি আছে, কয়টা গো এডি, এই কয়টা মাছ নিয়ে তুমি এত বাহাদুরি নিছো? এডি দেখে হইব, এডি দে হইব। তো এই যে হলো রাত্রে মারা মাছ, এইগুলা জিওল মাছ আছে 3টে, আর এটা হলো শোল টাকি, আর এই যে ছোটো টাকি 2টে। তো এই হলো মাছ, এখন কাটমো মাছ, তারপর সবজি কাটমো। তো এগুলো দিয়ে চিচিঙ্গা দিয়ে আর আলু দিয়ে রান্না করবো, আর এই মিষ্টি কুমড়াটা ভাজি করবো। তারপর দেখি রাত্রেবেলা হয়তো বা তেলে খিচুড়ি রান্না পারি, যদি বৃষ্টি থাকে। তাই তো কাটাকাটি শেষ দিলাম, আলু চিচিঙ্গা কাটা শেষ, মাছও কাটলাম, আর এই মিষ্টি কুমড়াটা কাটা হয়নি, ছুইলে ধুয়ে আনলাম। আর এটার নিচে আবার এলো পেঁয়াজ আছে, তা আগে মাছগুলো ভাজবো, তারপর তরকারিটা চুলাই দিয়ে এই মিষ্টি কুমড়াটা কাটবো। তো ভাতটাও নামিয়ে দিয়ে করেই বসিয়ে দিছি চুলাই। আর বৃষ্টির ভাব তো একেবারে, যে হয়তো বা ক্যামেরায় উঠ পারি নিচ্ছি। চারিদিকে তো অন্ধকার হয়ে রয়েছে বৃষ্টিতে, এর মধ্যে রান্না বাড়ি, ওই যে গরম গরম ডাক পানিছে। চুপচাপ রান্না করবেন, কিছু কও তো না, কিছু কও তো না। ভালো লাগে না বৃষ্টি নিয়ে? কত ভালো লাগবো, হিদ্দ ধান রয়েছে দোয়ার বোঝায়, ধান কাটছি হাগলা হুকাই তারি না, আর ভালো লাগবো কত। তারপরে তো না খেয়ে তার বাসন যাবো না, খাওয়া দাওয়া করতেই বাঁচতে হলে, এমনিতে তো রান্না কাম করা পারি আর না পারি। কাম তো করে নিতো, এক কাম না হোক আরেক কাম বলেছি। ওইটার তো কামের আওতায় না, ধানের দিনে ধান হুক এলো সে না কাম হইলো, যেটার কয় দাও আমারই। মরিচ নাই, পিস খুলুম না, এই গাছের দিকে করে মুজ দিচ্ছি নিয়ে। তুলে হ, না না কিচ্ছু করে নাও না, ওইতে থাক। তো এই যে এই বাড়িতে তো কেউ থাকে না, তো এই বাড়ির যে বড়জন আছে উনি আবার একটু গাছপালা টাছপালা পছন্দ করে। তো আমার কয় বুইনো, আমার বাড়িতে বুইনা খাইও, আমি যখন আহমু আমু জানি খাবার পারি। তো কুমড়া গাছ বুনবার কইছে। আর এই যে এখানে হইলো আমি মরিচের চারা কয়টা বুনছি, কারণ এই যে দেখেনি তো বর্ষা মাস আমার বাড়ির নিচে বুনলে ওগুলো সব তলিয়া যাইব, এখন কইব না। মরিচে যে এখন ধরার সময়, এখন থেকে সারা এই বর্ষা মাসই ধরবো। এই যে গাছে ধরে গেছে মরিচ, এই যে মরিচ ধরছে, এই যে এই গাছে অনেকগুলো ধরছে। তো কারেন্ট তো বেশিরভাগই থাকে না, 5 মিনিট থাকলে তার 2 ঘন্টায় থাকে না। এমনি আর ফ্রিজ খুললাম না, কারণ হাওয়া গেলে সমস্যা। মাছও যেগুলো মারছে ওই মাছই রান্না করলাম। তো মরিচও এই গাছে দেখে গেছি যে অনেকগুলো মরিচ চাইছে, মানে খাওয়ার মতন হয়েছে, খাইতে পারবো। তো কইলাম যে তাহলে গাছের মরিচটি আনি, কারণ এক একজন তো এক এক রকম, আমার মানুষে নিয়েও যাইব কতই। সব গাছে ফুল আইছে। এই যে তরকারির মরিচ হয়ে গেছে,
তরকারিতে দিতে পারবো। এই যে নীল কালারের ফুল, আবার এই যে সাদা কালারের ফুল, এগুলো মানে এই জায়গায় 3বার আইনে মরিচ গাছ বুনছি। এই যে কালা মরিচ আছে, নীল নীল ফুল যেগুলো, বেগুনি নীল না, বেগুনি বেগুনি, তো এই গাছে এই যে কালা মরিচ ধরে, এই যে কালা মরিচ, সব ধরনের মরিচই বুনছি। আবার এই পাশের গুলো, আবার এগুলো হলো অন্য মরিচ। তো এই যে দেখেন হয়ে গেলো কতগুলো মরিচ হয়ে যাব। তো বাড়িতে থাকলে এটাই সুবিধা, দরকার হইলে 2-1 দিন চালানো যায়। তা আমার বাড়িতেও বুনছি জায়গায় জায়গায়। এই যে এই মরিচগুলো অনেক সুন্দর হইব, গাছগুলো সেই রকমের গাছ, তরতাজা, পাতাগুলো অনেক বড় বড়। তো এগুলো ধরবো, মানে হয়তো ধানের দিন বাড়িতে দরকার, বাড়ির জায়গা খুবই দরকার। তো ওই সমস্ত জায়গা আবার একটু উঁচা আছে, আর ওগুলো কিনেরে আছে, যার কারণে ওই কিনের দিয়ে বুনছি। এই যে আমার রান্নাঘরের ডনিস দিয়ে বুনছি, এই যে এগুলো ধরবো। এই যে ফুলে হয়ে গেছে, এই যে এই পাশেও দিছি, মানে যে কটা এই পাশে দিয়ে বুনতে পারছি বুনছি, আরগুলো ওই বাড়িতে নিয়ে বুনছি। আর বাড়ির মরিচগুলো কিন্তু কিনা মরিচ, যে বাজার থেকে যে কিনে আনা হয়, সব মরিচ তো ঝাল থাকে না, বেশিরভাগ মরিচই একটু কম বাড়তি থাকে, যার কারণে ঝালটা একটু কম হয়। তার বাড়ির মরিচ কিন্তু মানে বাড়ির জিনিসের তুলনায় নেই, বাড়ির মরিচ অনেক ঝাল হয়। এদিকে আমার এই যে মাছও একটি হয়ে গেছে বাবা। তো আলুগুলো একটু ভেজে দিলাম। তো রান্নাবাড়ি করার সময় বেখেয়ালি হইলে অন্যমুখী খেয়াল দিলে যে কী হয় দেখেন। এই যে পেঁয়াজগুলো মাছের সাথে ভাজনা করে রেখে দিব, পেঁয়াজগুলো কাটাই হয়নি। আসলে পরিস্থিতির সাথে মনেরও খুব একটা মিল নেই, মানে পরিস্থিতিটা দেখেন কীরকম, আর মনটাও জানি কীরকম হয়ে গেছে গা। মানে এই অবস্থায় কী করবো এটাই বুঝবার পারবার না, কি একটা টেনশন মাথার ভিতরে কাজ করবার নিচ্ছে। কীভাবে ধানগুলো সব ধান তলিয়ে যাবে নিচ্ছি। এই যে বৃষ্টি শুরু হয়েছে, থামে না। একে তো ঝড়ের মধ্যে সব ধান শুয়ে পড়বার নিচ্ছে গাছগুলা, আবার বৃষ্টিতে বাড়িতে যেগুলো কাটা হয়েছে এগুলোও নষ্ট হয়ে গেছে। তো এই সমস্ত টেনশন করে মাথার ভিতরে কাজ করলাম, যার ফলে যে রান্না বাড়িও
ঠিকঠাক মতন হয় না। কারণ কি আর করার, এই পেঁয়াজগুলো কেটে পরে আলাদা করে আবার তরকারি নামিয়ে তারপরে দিয়ে দিব, কিছুই করার নেই। কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দিই। দেখছেন ডাকাডাকির শব্দটা কি বোঝা যায়? কিরকম ডাকাডাকি, বিদ্যুৎও চমকায় মাঝে মাঝে। তো কিছুই করার নেই, রান্নাবাড়িটা শেষ দিই। দুপুরের পর আর ভিডিও করতে পারি নাই, গেছিলাম মির্জাপুর। তো একটু কাজ আছিল, মেয়ের বেতনও দেওয়ার আছিল, আর আরও অনেক কাজ আছিল। তো সবগুলো সাইডাইতে আবার একটু রোদ উঠছিল। তো তারপরে এই ধান দিছিলাম দুয়ারে, তো সিদ্ধ ধানগুলো শুকাইছে। তো সব কিছু করতে করতে আর ভিডিও করার মানে মতো সময় হয়নি। তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে একটা মগের মধ্যে এই যে খাঁচার মতোই এটা আর কি। তো এই মগের মধ্যে এই কর্তামশাই গেছিল ওই ক্ষেত দেখতে নৌকা নিয়ে। তো ওইখানে এই পাখির বাসা, এই যে এরকম খড়কুটা দিয়ে পাখির বাসাটা জ্বলে পড়ে ছিল। তো এর মধ্যে আছে অনেক সুন্দর জিনিস। একটু অন্ধকার অন্ধকার, এই যে সুন্দর জিনিস হলো, এগুলো হলো ডাহুক পাখির ডিম। অনেকগুলো আছে, চারটে, আরেকটা আছে এইখানে। এই যে আরেকটা, মোটমাট 5টা ডিম আছে। একটা ডিম একটু ভেঙে গেছে। এই যে এখন সবগুলো ডিম ফাটিয়ে দেখুন ভালো নাকি। তো পুত্রই আবদার করছে এখন রাত্রিবেলা করে ডিমগুলো ভেজে দিয়ে রাখবো। তো এদিকে ভাত বসে দিছি, ভাত প্রায় হয়ে গেছে, ঝরিয়ে নিব আর তারপর ডিম ভাজি করবো সকালবেলা। তো এই তো ডিম ভাজি চুলাই দিচ্ছি। আরও ওই যে একজনের হ্যাঁ দিকে যাবেন, মানে যে পর্যন্ত না খাইবে পর্যন্ত তার মন ভরবো না, কোনো কিছুতেই মন বইব না। তো আমার জন্য ওই যে একটা মুরগির ডিম ভাজলাম। তো হয়ে গেছে, এখন খেবার দিয়ে দেবো। এরা আর তোর সইব না, খাওয়া দাওয়া শুরু করে ফেলাইছে। কোনো কথা নেই না, কোনো কথা নেই, কোনো কিছু নেই, খাওয়া দাওয়া শুরু করে ফেলাইছে। খাওয়া দাওয়া শুরু করুন না, গরম গরম ভাত। না পুত্রের কথা কই, ডিম পাইছে আর কি না গিয়ে নাকি। পুত্রের কথা কই না না একা একাই নিয়ে শেষ খাওয়া। আপনি সেটা জানি না, গ্লাসটা আমার এনে এটা খাওয়ার সিস্টেম আছে না, সিস্টেম করে খান্না বাবু। লঙ্কা না সাল লঙ্কা দিয়েছি ডিমের মধ্যে, খাও খালি এত মোচকাও বাড়ছে কে না বলে, যা কিছুতেই না খালি মনে খালি লঙ্কা নাকসাল। লঙ্কাটা জ্বালাবন। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের এই ভিডিও দেখে দু একটা কমেন্ট করে দিন, এত কিপটামি করে দিন না, কমেন্ট করলে ভালো লাগে।